السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের মাঝে আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে সূরা কাউসার দিয়ে কিভাবে বশীকরণ করতে হয়, সূরা কাউসার দিয়ে কিভাবে আরেকজনের অন্তরে মহাব্বত পয়দা করতে হয়। সূরা কাউসার আমি আপনি সকলেই পড়তে পারি। সূরা কাউসার হইতেছে কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে ছোট্ট একটা সূরা। এই সূরা দিয়ে আমরা কিভাবে খুব সহজে বশীকরণ করব, চলুন আমরা জেনে নিই। প্রথমে আমাদের একটি কথা মনে রাখতে হবে, কোরআনী আমল শুধুমাত্র সৎ উদ্দেশ্যে করতে হবে, জায়েজ কাজের জন্য করতে হবে। কেউ অসৎ উদ্দেশ্যে নাজায়েজ কাজে আমরা ব্যবহার করব না। যদি অসৎ উদ্দেশ্যে নাজায়েজ কাজে আমরা আমল করি, এর জন্য যিনি আমল করবে তিনিই শুধু গুনাহগার হবেন। আসুন আমরা জেনে নিই কিভাবে আমরা সূরা কাউসার দিয়ে বশীকরণ করব। সূরা কাউসার হইতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা হলো সূরা কাউসার। আপনি এই আমলটা করতে পারেন এশারের নামাজের পর, রাতে ঘুমানোর আগে, অথবা আপনি যে কোনো সময় করতে পারেন। কিন্তু এশারের পর ঘুমানোর আগে যদি করেন সবচেয়ে ভালো হয়। যদি ওই সময় করতে না পারেন, আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারবেন। অথবা চাইলে আপনি গভীর রাতে তাহাজ্জুদের নামাজের সময় আপনি আমলটি করতে পারেন। আমলটি করবেন কিভাবে? ওযু করবেন। যদি ওযু থাকে তাহলে ওযু করার প্রয়োজন নেই। ওযু অবস্থায় পবিত্র স্থানে বসে, অর্থাৎ যেই জায়গাটা আমল করবেন সেই জায়গাটা যেন পবিত্র হয়। অর্থাৎ যেমন নামাজ, আপনি নামাজের সময় যেরকম পবিত্র স্থানে নামাজ পড়েন ঠিক ওরকমই। অথবা প্রয়োজনে আপনি জায়নামাজ বিছিয়ে নিতে পারেন। এরপর ওযুর সাথে কিবলামুখী হয়ে বসবেন। বসার পরে প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটি বিসমিল্লাহর সহিত, অর্থাৎ প্রত্যেকবার শুরুতে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এইভাবে এই সূরাটি 1000 বার পাঠ করবেন। একবার পরে আমি আপনাদেরকে শোনাইতেছি এবং অর্থাৎ কিভাবে পড়বেন এটা বিস্তারিত দেখাই দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এইভাবে 1000 বার পাঠ করা হয়ে গেলে আবারও কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। ইনশাআল্লাহ এই আমলটি 7 থেকে 11 দিন করবেন। 7 থেকে 11 দিনের মধ্যে দেখবেন যে কোনো ব্যক্তির অন্তরে মহব্বত, ভালোবাসা আল্লাহ পয়দা করে দিবেন ইনশাআল্লাহ।